ও যুবক বন্ধু, তোমার মতো কত যুবক কবরে ঘুমায়। তুমি কি দেখো না রে যুবক, রাস্তাঘাটে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরে যুবক, কত শক্তিশালী যুবকরা কবরে ঘুমায়, কোনো সারা শব্দ নাই। তুমি চোখটা বন্ধ করে একবার চিন্তা করো, যখন ইন্তেকাল করবা কবরে শুয়াইবে, অন্ধকার কবরে কিন্তু তোমার কোনো বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবাও নাই। তোমার কাফনের কাফন দিয়া মুড়াইয়া দিবে, কাফনের অন্ধকার, চারিদিকে মাটি আর মাটি, মাটির অন্ধকার। যখন গভীর রাত হবে, সেই রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকার একবার চিন্তা করে দেখো। ওই কবরে কেমনে করে ঘুমাইবা, ওই কবরে কেমনে করে ঘুমাইবা। ও মা, ও যুবক বাবাজি, চিন্তা নাই, চিন্তা নাই। যদি তুমি নেক কাজ করে কবরে যাও, তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি অন্যায় আর গুনাহ নিয়ে যাও, বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে, কবর তোমাকে চাপ দিবে, জাহান্নামের ফেরেশতারা তোমাকে বন্দী করবে, দুনিয়ার কেউ খবর নিতে পারবে না। এবার নবীজি মক্কার মানুষের মধ্যে যায়া, অলিতে গলিতে বিভিন্ন মানুষের বাড়ি, বাজার ঘাটে যাইয়া, বিভিন্ন রাস্তা ঘাটে যাইয়া নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মানুষদেরকে ডাক দিলেন, ও মক্কার মানুষ, ও আমার চাচারা, আমার বংশের মানুষ, মক্কার জমিনের মানুষরা, তোমরা এই অবস্থা থেকে যদি মুক্তি চাও, যদি তোমরা নাজাত চাও, শান্ত চাও, পৃথিবীটাকে সব ধরনের খারাপতা থেকে মুক্তি চাও, তোমরা যদি মানুষের অত্যাচার থেকে বাঁচতে চাও, যদি এই নগরীটা তোমরা শান্তিপূর্ণ চাও, সব দেব দেবীর পূজা ছেড়ে দাও, একমাত্র আমার সেই রব, ওই মালিকের ইবাদত করো, আল্লাহর বিধান মেনে নাও, আমি নবীর আদর্শ মেনে নাও, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন। এই দুনিয়ার পর এমন একটা জামানা, এমন একটা যুগ শুরু হবে, ওই দুনিয়ায়, ওই জামানায় আল্লাহ পাক তোমাকে শান্তি আর জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন আমার নবী, পানের নবী, দয়ার নবী দিলেন, কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, কিছু মানুষ বললেন, ওগো নবীজি, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, মালিক গো, এমন একজন শাসক, এমন একজন নবী আমাদের কাছে প্রেরণ করেন, যেই নবী আপনার বিধান নিয়ে, কোরআন নিয়ে আমাদের কাছে দাওয়াত দেবে, শান্তি প্রতিষ্ঠা করবে। আল্লাহ মনে হয় ও
আশা পূরণ করেছেন। আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলাম। ওগো নবীজি, আমারে আপনি কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা উপরে কোনো প্রশ্ন করেন নাই। সর্বপ্রথম যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে ছিলেন প্রথম নাম্বার একজন নারী। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মহিলা। এই মহিলাটা পানের নবী, মায়ার নবীকে অনেকভাবে পরীক্ষা করেছেন। নিজের গোলামকে মুহাম্মাদের সাথী করে দিয়েছেন। বিভিন্নভাবে নবীজির পরীক্ষা নিরীক্ষা করার পর যখন দেখলেন ইনি একজন আদর্শবান, ইনার ভাগ্যটা খুব ভালো, অতি সত্তর আল্লাহ পাক ইলমে ওহী দিয়ে ইনাকে কি করবেন? প্রতিষ্ঠিত করবেন, সম্মানিত করবেন। আম্মা জান খাদিজা সর্বপ্রথম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছুদিন পর নবীজির ঘরের মধ্যে যিনি বসবাস করতেন গোলাম যায়েদ ইবনে হারিসা এই শান্তির কালিমা পড়ে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। এরপর হযরতে আম্মার ইবনে ইয়াসার ইসলাম গ্রহণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ইসলাম গ্রহণ করলেন। আর একজন মা হযরতে সুমাইয়া ইসলাম গ্রহণ করলেন। এইদিকে হযরত আবু বকর যিনি নবীজির সবথেকে কাছের মানুষ ছিলেন, সব থেকে পছন্দের মানুষ ছিলেন, মোহাব্বতের মানুষ ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। ও বন্ধু, আমার নবীজি আবু বকরকে বড় পছন্দ করতেন। আবু বকরের সাথে নবীজির বাল্যকাল থেকে বড় বন্ধুত্ব ছিল। যদি কোথাও ঘুরতে যাইতেন নবীজি আবু বকরকে সাথে নিয়ে ঘুরতে যাইতেন নবুয়তি পাওয়ার আগে। যদি কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজে যাইতেন নবীজি আবু বকরকে সাথী বানাইতেন নবুয়তি পাওয়ার আগেও। দুনিয়াতে নবীজির ওই আরব ভূমিতে কোনো বন্ধু ছিল না, কোনো সাথী ছিল না, কোনো পছন্দের মানুষ ছিল না। আবু বকরের আদর্শ ছিল বড় ভালো, আবু বকরের চরিত্রটা ছিল বড় ভালো, আবু বকরের ব্যবহারটা ছিল বড় নম্র, যার কারণে নবীজি ছোটবেলা থেকে আবু বকরকে বন্ধু বানাইছিলেন, আবু বকরকে বড় ভালোবাসতেন। এই আবু বকর ব্যবসার জন্য যখন বড় হয়ে গেলেন, ব্যবসার জন্য আবু বকর ইয়ামানের দিকে চলে গেলেন। ইয়ামানে ব্যবসা করতেছেন, ব্যবসার কাজ শেষ করছেন। হঠাৎ করে এই নবীর সাহাবী আবু বকর ইয়ামানের একটা শহরের মধ্যে চলে গেলেন। কোনো মানুষকে চেনেন না আবু বকর, কোনো মানুষের সাথে সম্পর্ক নাই, কোনো মানুষের সাথে কোনো কথা নাই। আবু বকর যখন শহরের মধ্যে চলে গেলেন, ওই শহরের মধ্যে একজন জ্ঞানী মানুষ ছিল, পাদ্রী মানুষ ছিল। ওই ব্যক্তির কাছে দুনিয়ার জাগতিক জ্ঞান ছিল। ওই মানুষটার কাছে আসমানি কিতাবের জ্ঞান ছিল। ওই মানুষটাকে
আহলে কিতাবরা বড় পণ্ডিত মনে করতেন, বড় জ্ঞানী মনে করতেন, প্রকৃতই জ্ঞানী ছিল। যখন আবু বকর এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, শহরের মধ্যে যখন ঘুরতে গিয়েছেন, ওই পাদ্রীর সাথে আবু বকরের দেখা। আবু বকরকে যখন ওই জ্ঞানী মানুষটা দেখছেন, ওই মানুষটা ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই, যদি তুমি সময় দাও আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আবু বকর আমার বড় ভদ্র মানুষ, আবু বকর বড় ভদ্র মানুষ, বড় নম্র মানুষ। উনি দেখলেন একজন মুরব্বী মানুষ আমার সাথে কথা বলতে চায়, কি ব্যাপার, কি বলতে চায়, আমি মানুষটা কিভাবে তার কথা কেউ অমান্য করে। আবু বকর বললেন, ও বাবা পণ্ডিত, আপনি যে কথা বলতে চান আমার মতো আবু বকরের কাছ থেকে অনুমতির কোনো প্রয়োজন নাই, কি বলতে চান আপনি বলেন, আমি শুনতে চাই। ওই ব্যক্তি বলেন, বন্ধু, আমি যে কথাগুলো তোমাকে বলবো সন্দেহ করা যাবে না, মাইন্ড করা যাবে না, তোমার মাইন্ডটা বড় পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে দিতে হবে। এক নাম্বার প্রশ্ন হলো, ও বন্ধু, তোমার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ বলে, তোমার নাম কি? আবু বকর। আবু বকর চিন্তা করলেন, ব্যাপার কি, কিভাবে মানুষটা বুঝলো আমার নাম আবু বকর? উনি বললেন, জি ভাই, আমার নাম আবু বকর। এবার পাদ্রী ডেকে ডেকে কয়, আবু বকর, আর একটা প্রশ্ন আমি তোমারে করতে চাই, তুমি কি কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছো? তোমার বড় গোষ্ঠীর নাম কি কুরাইশ গোষ্ঠী? আবু বকর বললেন, ও সম্মানী মুরব্বী, আল্লাহ পাক আমার জন্ম কুরাইশ গোত্রে দান করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যা বলেছেন সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। এরপর পাদ্রী লোকটা ডেকে বলেন, আর একটা প্রশ্ন তোমার আমি করতে চাই। কি প্রশ্ন? ও ভাই, তুমি কি কুরাইশ গোত্রের যে একটা শাখা আছে, ওই শাখাটার নাম তামিম গোত্র, তাইম গোত্র, আল্লাহ তোমাকে কি কুরাইশ গোত্রের সেই তাইম গোত্রে জন্মগ্রহণ করার সৌভাগ্য তৌফিক দিয়েছেন? আবু বকর বলেন, জি হ্যাঁ, আল্লাহ পাক আমাকে কুরাইশের সেই তামিম গোত্রে জন্মগ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন। সুবহানাল্লাহ। এবার ওই পাদ্রী লোকটা ডেকে ডেকে কয়, বড় সৌভাগ্যবান আবু বকর, তোমার জন্ম মক্কার মধ্যে হয়েছে। শুধুমাত্র মক্কার মধ্যেই হয় নাই, মক্কার সুনামধন্য উল্লেখযোগ্য একটা গোত্র যার নাম কুরাইশ, ওই বংশের মধ্যে তোমার জন্ম হয়েছে। এর মধ্যে আরেকটা গোত্র আছে, তাইম গোত্রে আল্লাহ পাক তোমাকে জন্ম দিয়েছে। ও আবু বকর, আর একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। ওই কথাটা হলো, তোমার বাবা, তোমার মুরব্বীরা এবং তোমার
যেই জন্মটা যেই জায়গা হয়েছে ওই জায়গাটা কি হেরিম শরীফের মধ্যে কিনা? সুবহানাল্লাহ। যিনারা হজ করতে গিয়েছেন দেখেছেন আবু বকরের বাড়িটা হেরেম শরীফের মধ্যে, কাবা শরীফের সাথে আবু বকরের বাড়ির মধ্যে বড় একটা মসজিদ হয়েছে। ওই মসজিদটাকে বলা হয় মসজিদ আবু বকর। ওই মসজিদে যখন নামাজ পড়বে, ওই মসজিদে যদি আল্লাহ যাওয়ার ভাগ্য দেয়, হজ করার ভাগ্য দেয়, ওই মসজিদে যে যে নামাজ পড়বেন, নামাজে যখন দাঁড়াইবেন, ওই জায়গা থেকে কাবা শরীফের সীমানা দেখা যায়। ওই জায়গা বসে যখন নামাজে দাঁড়াবেন, আবু বকরের জীবনীটা চিন্তা করবেন, আবু বকরের চরিত্র কেমন ছিল। আমার আবু বকর নবীকে কত ভালোবেসেছেন, আমার আবু বকর নবীজির সাথে কেমন আচরণ করেছেন, তার শাসন আমল কেমন ছিল, এই কথাগুলো যদি চিন্তা করেন, ওই মসজিদ আবু বকরের বাড়িতে, আবু বকরের নামে মসজিদ, ওই মসজিদে বসে বসে আপনার কাছে মনে হবে আবু বকর আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে। এমন মনে হবে এই তো আবু বকরকে দেখা যায়। আল্লাহর নবীর এই সাহাবী মনে হয় বাড়ির থেকে ওযু করে বের হয়ে মসজিদে যায়। ওই জায়গা যদি যাওয়ার ভাগ্য হয়, জল্পনা কল্পনা করবেন, চিন্তা করে দেখবেন কেমন আবু বকর এই ঘর থেকে মসজিদে নবীজির কাছে যা নামাজ পড়তেন, জীবনে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনার জীবনের মোর চেঞ্জ হয়ে যাবে, এমন হয়ে যাবে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার জন্ম কি হারাম শরীফের মধ্যে, যেখানে কাবা শরীফ, এইখানে কি তোমার জন্ম? আবু বকর বলেন, জি আল্লাহ পাক হারাম শরীফের কাবার চত্বরের পাশে আমাকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। এবার ওই মুরব্বী পাক দিয়ে ডেকে ডেকে বলেন, আবু বকর, যদি তোমার আপত্তি না থাকে, যদি তোমার কোনো আপত্তি না থাকে, যদি তুমি খুশি থাকো, যদি অনুমতি দাও, তোমার পেটের কাপড়টা উঁচু করতে হবে, তোমার জুব্বাটা উঁচু করতে হবে, তোমার জামাটা উঁচু করতে হবে। আমি দেখতে চাই তোমার জামার নিচে, তোমার নাভির নিচে একটা তিলক, একটা বিশেষ চিহ্ন থাকবে। ওই চিহ্নটা দেখলে আমি অনেক কিছু বুঝতে পারবো, আমি একটা ভবিষ্যৎবাণী করে দিতে পারবো, একটা খুশখবরি তোমাকে দিতে পারবো। আবু বকর ছিলেন বড় লজ্জাশীল মানুষ, বড় পর্দাশীল মানুষ, বড় সুন্দর নগ্ন ভদ্র মানুষ, কিন্তু একজন মুরব্বী যখন বলেছেন তার কথা তো কখনো ফেলে দেওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জুব্বা মোবারক, কাপড় মোবারক উঠাইয়া ওই পণ্ডিতকে দেখাইলেন। পণ্ডিত দেখলেন আবু বকরের নাভির ওই জায়গা, পেটের ওই জায়গা একটা তিলক আছে। তারপরে দেখার পর পণ্ডিতটা তখন বললেন, আল্লাহ বড় ভাগ্য করে দিয়েছে আবু বকর, আল্লাহ মনে হয় তোমারে ওই আখিরি পয়গম্বর মুহাম্মাদের দরবারের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহ তোমারে আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। তবে আবু বকর, আর একটা কথা তোমার আমি বলে দেই, ওই জায়গার কথাটা তো আমি দেখতে পারি না, কিন্তু বলতে পারি। আবু বকর
তোমার উরুর মধ্যে একটা দাগ আছে, থোড়ার মধ্যে একটা চিহ্ন আছে, বিশেষ চিহ্ন। ওই চিহ্নটা তুমি জানো এবং দেখতে পারবা, বলো সঠিক কিনা? আবু বকর বললেন, জি বাবা, যা বলেছেন সব সত্য কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে শোনো আবু বকর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে প্রধান দুইজন যে দুইজন সহযোগী হবেন, ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন হবে পূর্ববয়স্ক আর একজন হবে অল্প বয়স্ক। এই দুইজন বড় শ্রেষ্ঠ মানুষ হবে, এই দুইজন বড় নামি দামি ভদ্র মানুষ হবে। আল্লাহ পাক তোমারে ইসলাম আর মুহাম্মাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তবে আবু বকর, আল্লাহ পাক যদি আমার মুহাম্মাদের কাছে নাও পৌঁছার তৌফিক দেয়, আমি মুহাম্মাদের প্রতি ঈমান গ্রহণ করলাম, আর আমার সালামটা মুহাম্মাদের রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দিও। এই খবর শোনার পর আবু বকর আর ওই মাটিতে দেরি করলেন না, ইয়ামানের শহরে দেরি করলেন না, হৃদয়ের মধ্যে বড় নূর চমকানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান, তার দিলকে, তার হৃদয়কে, তার বুককে, তার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যাকে হিদায়াত দিতে চায়, আল্লাহ তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেয়। ইসলামের জন্য কত মানুষের হৃদয় প্রশস্ত আছে, কি বলেন, আছে না? দ্বীনের জন্য, ইসলামের জন্য হৃদয়ে অসংখ্য অগণিত সীমাহীন ভালোবাসা। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যাদের হৃদয়ের মধ্যে ইসলামের জন্য বড় ঘৃণা, মনটা প্রশস্ত হয় না, কি বলেন, আছে না? কিছু না, কিন্তু ইসলামের জন্য তার মনটা বড় উৎসর্গ। এইরকম যুবক অনেক দুনিয়াতে আছে, এমন মুরব্বী অনেক দুনিয়াতে আছে, এমন মধ্যম বয়স অনেক দুনিয়াতে আছে, এমন মা বোনেরা দুনিয়াতে ব্যাপক পরিমাণে আছে, কি বলেন, আছে কি আছে না? এবার আবু বকরের হৃদয় আর ইয়ামানে থাকার জন্য ভালো লাগে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মক্কার মাটিতে সফর করে চলে আসলেন। আসার পরপরই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আবু বকরের ভালো সম্পর্ক আগের থেকে। মক্কার মানুষগুলো আবু বকরকে বড় ভালো জানতো, বড় সম্মান করত, বড় ইজ্জত করত। আবু বকর যখন মক্কার মাটিতে পা রাখলেন, রাখার পরে মক্কার মানুষগুলো আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর আসার পরে আবু বকরের কাছে চলে গেলেন, যাওয়ার পর বললেন, ও আবু বকর, তুমি কি কোনো খবর জানো নাকি? কোনো বিষয় কি তুমি জানো কিনা? তোমার কাছে আমরা বাদী হলাম, তোমার কাছে আমরা বিচার দিলাম। ওই যে দেখা যায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি একটা নতুন ধর্মের কথা বলেছেন, তিনি নতুন কিতাবের কথা বলে, তিনি নতুন নিয়মের কথা বলে, তিনি নতুন বিধানের কথা বলে, তিনি এক রবের কথা বলে। অথচ আমরা যুগ যুগ ধরে 313 খোদার ইবাদত করি, অসংখ্য
দেবের ইবাদত করে বন্দেগী করে আমাদের কোনো সমস্যা সমাধান হয় না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রবের কথা বলে, এত রবের বন্দেগী করেও পর্যন্ত যখন কোনো সমস্যার সমাধান হয় না, ও আবু বকর এক রবের ইবাদত করে কি কোনদিন কোনো সমাধান পাওয়া যায়? এক রবের ইবাদত করে আমরা কখনো শান্তি পাবো না, এত রবের ইবাদত করে শান্তি পাই না, এক রবের ইবাদত করে শান্তি পাওয়া যায়, এইটা হলো তাদের ধারণা। আবু বকর বললেন, তোমরা কি উত্তর দিয়েছো? তখন তারা বলে, আবু বকর, এই মানুষটা যদি এই কথাগুলো ছেড়ে না দেয়, আমাদের দেবদেবীর আমাদের বাপদাদার ধর্মে চুনকালি দেওয়া ছেড়ে না দেয়, আমরা তার প্রতি প্রতিশোধ গ্রহণ করব, তার ব্যবস্থা নেব। বললেন, ও আমার আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, তোমাদের আমি একটা কথা বলি, মুহাম্মাদের সম্পর্কে আমি আবু বকর অনেক ভালো জানি। খবরদার, খবরদার, তোমরা আবু বকর আমার নবী মুহাম্মাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, চলে যাও, যার বাড়িতে শেষে চলে যাও, আমি মুহাম্মাদের সাথে কথা বলবো, মুহাম্মদ কি বলে আমি দেখব, তারপর তোমাদের সাথে আবার আমি সাক্ষাৎ করব। আবু বকর বাড়ির মধ্যে না যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, দরবারে রিসালাতে চলে গেলেন, নববীর দরজায় যা নক করলেন আর বললেন, কোথায় কোথায় নবী, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, কিছু কথা আছে, আপনার সাথে কিছু কথা বলতে চাই। নবীজি বের হয়ে আসলেন, পানের নবী, মায়ার নবী, দয়ার নবী বের হয়ে আসলেন। আসার পর বললেন, আবু বকর, তুমি কেমন আছো, কি বলতে চাও, কি তোমার বিষয়? এবার আবু বকর বললেন, ওগো মুহাম্মদ, আপনি নাকি কি বলছেন, কি কালিমার দাওয়াত মানুষকে দেন, কোন ধর্মের কথা, কোরআনের কথা, রবের কথা বলেন, কি ব্যাপার, কোন কথা আপনি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর কে বললেন, আবু বকর, সবাইকে যা বলি আমি নবী, তোমাকেও সেইটা বলে। আবু বকর, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর, সবাইকে যে কথা বলি তোমাকেও সেই কথা বলি, তুমি আমার উপরে প্রেরিত যে কিতাব, যে ওহী, ওই ওহীর আমাকে আল্লাহ যে মন্ত্র দান করেছেন, যে কালিমা দান করেছেন, ওই কালিমা পড়ে তোমাকেও মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। এবার আবু বকর বললেন, আপনি যে নবী, আল্লাহ পাক আপনারে যে নবী বানাইছে, এর উপরে কি প্রমাণ আছে, কি দলিল আছে, কোন ভাষা আছে আমাকে দেখান, একটা মুজিজা, একটা দলিল আমাকে দেখান। আমাকে যদি দেখান, ওই দলিলটার উপরে আমি বিশ্বাস স্থাপন করব। আমার নবীজি পানের নবীজি বলেন, আবু বকর, ওই যে আমানের মধ্যে তোমার সাথে কোনো পাদ্রীর কথা হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা
তানাগুফুতা রবজনিল তানাগুফুতা রবজনিল ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ কখনো নিজের কোনো কথা বলেন নাই, জোরে বলেন না, নিজের কোনো কথা বলেন নাই। ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল কোনো কথা না বলতেন। আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোনো কথা না বলতেন। এর মানে হলো আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে ডাকতেন, ও জিবরাইল যা যা আমার নবীর কাছে খবর নিয়ে যাও। আল্লাহ যা জিবরাইলকে বলতেন, জিবরাইল তাই এসে মুহাম্মদকে বলতেন। আমার নবীজি মক্কার অলিতে গলিতে রবের কথা বলে 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 বেড়াইতে, আল্লাহর সাথে সরাসরি কেন্দ্র সরকারের সাথে ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট রবের সাথে কেন্দ্র সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ও মুহাম্মদ ওই যাব বকর আপনার দরবারে যাবে, আমি সব জানায়া দিলাম কার সাথে আবু বকরের কথোপকথন হয়েছে। এবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর আমার মুজিজা তুমি কিভাবে দেখতে চাও? আল্লাহ পাক তো তোমার ইয়ামানের মাটিতেই ওই যে পাদ্রীর সাথে যে কথোপকথন হয়েছে, তোমার গায়ের জামা উঁচু করে যেই চিহ্ন দেখেছেন ওইটাই তো আমি নবীজির মুজিজা, ওটাই তো আমি নবীজির বড় মুজিজা। আর কি প্রমাণ তুমি চাও? সুবহানাল্লাহ। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। কে বলেন ঠিক কি ঠিক না? নবীজির চেহারা দেখে কত বছরের কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। নবীজির চেহারা মোবারক দেখে সমুদ্রের মাছ পর্যন্ত পাগল হয়ে গেছে। আমার নবীর চেহারা দেখে উড়ন্ত পাখিরা পর্যন্ত পাগল হয়ে গেছেন, ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর চেহারা দেখে দেখে আকাশের চাঁদ পর্যন্ত দেওয়ানা হয়ে গেছে। আমার নবীজির দেখে আকাশের চন্দ্র পর্যন্ত আলো আর তাপ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার নবীজির চেহারা দেখে আসমানের মেঘ মালারা পর্যন্ত ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, ও বাংলার মুসলমান, তুমি তোমার নবীরে চিনলা না। ও যুবক বন্ধু, ও যুবক বন্ধু, তোমার হাতে ধরে পায়ে ধরে তুমি আজকে নায়ক নায়িকারে চিনলা, তুমি তোমার প্লেয়ারের চিনলা, তুমি তোমার লিডারের চিনলা। একটা বারও চিন্তা করে দেখলা না ওই নবী কত সুন্দর, ওই নবী কত মায়ার, ওই নবী কত মায়াবী, ওই নবী কত তোমারে ভালোবাসেন, কত আদর করেন।
অথচ ওই নবীর সুন্নাত তুমি জানলা না যুবক, ওই নবীর আদর্শ তুমি চিনলা না, ওই নবীর প্রেমে তুমি দেওয়ানা হইলা না, তুমি মাখলুকের প্রেমে দেওয়ানা হইলা। অথচ আল্লাহ পাক বলেছেন, যেই মানুষ আমার নবীর প্রেমে পাগল হবে, আমার নবীরে ভালোবাসবে, আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ পাক ওই যুবকরে জান্নাত দান করে দেব। আমার নবীরে যে ভালোবাসবে ওই ব্যক্তির দুনিয়ায় আমি আল্লাহ বাদশাহ বানায়া দেব, ওই ব্যক্তির আখিরাতে আমি আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করব। পানের নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে যুবক আমার সুন্নাতকে ভালোবাসবে, যে নারী আমার সুন্নাতকে ভালোবাসবে, যে বয়স্ক মানুষ আমার সুন্নাতকে ভালোবাসবে, যে রাজা বাদশা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার প্রাণের নবী, মায়ের নবী বলেছেন ওই ব্যক্তি যেন আমার সুন্নাতকে ভালোবাসলো, মানে আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন, যেই মানুষ আমারে ভালোবাসলো ওই মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার সাথে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন জোরে। নবীর সাথে জান্নাত পাওয়া কি চারটিখানি ব্যাপার বলেন না? ইসলাম কি सूरज डूब रहा है, हम लोगों की सामने रोज महशर में क्या जवाब है मोहम्मद की सामने, रोज महशर में क्या जवाब है पैगम्बरों की सामने। যুবক, তোমার সামনে মুহাম্মাদের দ্বীন নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সামনে মুহাম্মাদের ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে, তোমার সামনে মুহাম্মাদের রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কটূক্তি করা হচ্ছে, তোমার সামনে পৌত্তলিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, তোমার সামনে কিছু কিছু হিন্দু, তোমার সামনে কিছু কিছু অমুসলমান যুবক তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মাদের চরিত্র নিয়ে আঘাত করে, মুহাম্মাদের সংসার নিয়ে কথা বলে, মুহাম্মাদের জীবন নিয়ে কথা বলে, মুহাম্মাদের স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, মুহাম্মাদের রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলে, মুহাম্মাদের জীবন পরিচালনা নিয়ে কথা বলে। আর তুমি যুবক আজও পর্যন্ত, এখন পর্যন্ত মোবাইল নিয়া, ফেসবুক নিয়া, ইউটিউব নিয়া, গুগল নিয়া, ইন্টারনেট নিয়া, ডিশ লাইন নিয়া, টিভি নিয়া, সিনেমা নিয়া, গার্লফ্রেন্ড নিয়া, আজও পর্যন্ত, এখন পর্যন্ত যুবক তুমি অন্ধকারে ডুবে আছো। কোন খবর আছে তোমার? কোন তাল আছে তোমার? তুমি এখনো বুঝলা না তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, তোমার কি কাজ করতে হবে, তোমার ভবিষ্যৎ কি, তুমি এখন পর্যন্ত বুঝলা না। যেই মুহাম্মাদের সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া যুবক তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি কি একটাবার চিন্তা করে দেখেছো, তোমাকে কবরে রাখার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হবে, যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না চেনো তোমার কবরে নাজাত হবে না, তোমার কবরে নাজাত হবে না, তোমার আখিরাতে নাজাত হবে না। তোমার সেই মুহাম্মদকে তুমি চিনলা না, আর ওই মুহাম্মদকে নিয়ে আজ বাজে মন্তব্য করা হয়, তুমি কোনো প্রতিবাদ করলা না, তোমার হুঁশ ফিরল না, তোমার জ্ঞান ফিরল না, তুমি বুঝলা না তোমার কি করণীয়। বলো তোমার জন্য নবীজি কি করেন নাই, কি করেন নাই, কি করেন নাই।
আমার নবীজি যখন ইন্তেকাল করলেন, যখন নবীজি ঘুমায়া যায়, এই সময় পর্যন্ত আম্মা জান ফাতেমা চলে আসলেন। আসার পর বললেন সুব্বাত আলাইনা মুসিবা। আম্মা জান ফাতেমা নবীজির চেহারার কাছে এসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাতেমা বলে, নবীরা তো কোনোদিন মৃত্যুবরণ করে না, নবীরা ঘুমায়, নবীরা ঘুমায়, নবীরা ঘুমায়। আমার আব্বা ঘুমাইছে, আমার আব্বা ইন্তেকাল করে নাই, মারা যায় নাই। কোন মানুষ যদি বলো আমার আব্বা ইন্তেকাল করছে, এই কথা কোনোদিন আমি মানব না। গেটের দরজাগুলো লক করে দাও, গেটের দরজাগুলো লক করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরোয়াল নিয়ে দাঁড়া গেছে। ও মদিনার মানুষরা, যদি তোমরা বলো মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আমি উমরের তরোয়ারটা খুলে ফেললাম, এই তরোয়ার দিয়ে সব মানুষকে শায়েস্তা করব। আমি উমরের তরোয়ার থেকে কোনো মানুষ নিস্তার পাইবা না। খবরদার, খবরদার বলো না আমার নবী ইন্তেকাল করছে। সেই পানে নবী, দয়ার নবী, মায়ার নবী যখন কোথাও চলে যাইতেন, আম্মা জান ফাতেমার কাছ থেকে বলে যাইতেন, আবার বাসায় ঢুকে ফাতেমার খোঁজ খবর নিতেন। আমার নবী, পানের নবী, মায়ার নবী যখন ইন্তেকাল করবেন, আগে জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবীর সাথে সাক্ষাৎ করেন, নবীর সাথে সাক্ষাৎ করেন। নবীজির চেহারাটা, হযরতে জিবরাইলের চেহারাটা বড় বিষণ্ণ, হৃদয়টা বড় বিষণ্ণ, হৃদয়টা বড় খারাপ, বড় ভার। কি ব্যাপার ও জিবরাইল, তোমার মনটা ভার কেন? আল্লাহ পাক আমার নবীর সাথে জিবরাইলের সম্পর্কটা একেবারে বন্ধুত্ব করে দিয়েছিলেন, বন্ধুর মতো করে দিয়েছিলেন। পানের নবী, দয়ার নবী বলেছেন, প্রত্যেকটা পয়গম্বরের জন্য চারজন সহযোগী থাকে, চারজন উজির থাকে। আমি নবীর জন্য আল্লাহ পাক চারজন উজির বানায়া দিয়েছেন। দুইজন উজির হলো আমার দুনিয়াতে, জমিনে, আর দুইজন উজির হলো আসমানে। দুইজন উজির হলো আসমানে। দুনিয়াতে যেই দুইজন উজির মন্ত্রী আমার দুনিয়ায়, ওর মধ্যে এক নাম্বার একজন হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কোথায়? আমার আবু বকর কোথায়? আমি অন্ধকারের মধ্যে, আমার আবু বকর আমার সাথে। আমি একটা ঘরের মধ্যে, আবু বকর আমার ঘরের মধ্যে। আমি গুহার মধ্যে, আমার আবু বকর আমার গুহার মধ্যে। আমি রাস্তার মধ্যে, আবু বকর আমার সাথে রাস্তার মধ্যে। আমি যুদ্ধের ময়দানে, আবু বকর আমার সাথে যুদ্ধের ময়দানে। আমি হিজরত করে মদিনায় চলে যাই, আমার সাথে কোনো সাথী নাই। আমার আবু বকর আমার সঙ্গ দিয়েছেন, মদিনায় আমার সাথে হিজরত করেছেন। আমি যেখানে, আমার আবু বকর সেখানে। আর দুইজন উজির আল্লাহ পাক আমাকে আসমানে করে দিয়েছেন। ওই দুইজন উজিরের মধ্যে একজন হলেন জিবরাইল। জিবরাইলের সাথে আল্লাহ পাক নবীজির এমন বন্ধুত্ব করে দিয়েছিলেন, নবীজি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চাইতেন, কোনো সময় জিবরাইলের সাথে চোখে চোখে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। এবার জিবরাইলের চেহারাটা বড় বিষণ্ণ। নবীজির সাথে সে সাক্ষাৎ করতে আসছেন, দেখা করতে আসছেন। হঠাৎ করে ঘরের বাইরে দরজার মধ্যে নক করে, কে ভাই,
কে আসতে চাও, কি তোমার পরিচয়? তখন বলা হলো যে আমি আজরাইল। আজরাইল আসছে, আজরাইল আমি সাক্ষাৎ করতে চাই। আমার নবীজি তো বুঝতে পারছেন ব্যাপার কি, দুনিয়াতে তো কোনো মানুষ আজরাইলের সাথে আগে সাক্ষাৎ করে না। তখনই আজরাইল সাক্ষাৎ করে যখন মউত চলে আসে। এবার আমার নবীজি, পানের নবীজি জিবরাইলের চেহারার দিকে তাকায় বললেন, বন্ধু ব্যাপার কি, কি ব্যাপার, কি ব্যাপার, কেন গো আজরাইলের আগমন? আমার নবীর পাশে এই জিবরাইল বসে বললেন, আল্লাহর নবী পয়গম্বর, আজরাইল আসার একটা কারণ আছে। সেই কারণটা হলো এমন, আমি তো মালিকের কাছে বসবাস করি, সিদরাতুল মুনতাহায় আমার জায়গা। তবে আমি মালিকের অবস্থা, আমার রবের অবস্থা এমন দেখলাম, রব আপনার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিন আল মাউতু তুহফাতুল মুমিন, মউত মুমিনের জন্য হাদিয়া। যখন মউতটাই মুমিনের কাছে চলে আসে, মৃত্যুবরণ করার সাথে সাথে মুমিন ব্যক্তি তার সামনে থেকে পর্দা উঠে যায়। ওই মুমিন মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাতের জন্য সেজে গুজে সুন্দর করে প্রস্তুতি নিয়ে বসে আছেন। এরপর যার কারণে আজরাইল আপনার কাছে আসছেন, আল্লাহ পাক আপনাকে আর একা একা রাখবেন না, আল্লাহ পাক আপনাকে আর আলাদা রাখবেন না। ওই মালিক আপনার সাথে একত্রিত হতে চান, মিলিত হতে চান। ওই মানুষটা কি ওখানে দাঁড়াদার বিয়ে খাচ্ছে, এই মানুষগুলো কি ইয়া হবে না? এই জন্য আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছেন, আপনার কাছে চলে আসছেন। ঠিক আছে, এবার নবীজি বললেন, কথা এদিকে খেয়াল করেন, আপনারা এদিকে খেয়াল করেন। এবার জিবরাইল বললেন, খুব ভালো করে শুনবে যুবকরা। এবার জিবরাইল বললেন, ও নবীজি, ওই আল্লাহ প্রস্তাব দিয়েছেন, ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে বসাইছেন, আদম নবীকে আল্লাহ পাক আসমানে বসাইছেন, ইয়াহইয়া জাকারিয়া এক এক নবীকে আল্লাহ পাক এক এক আসমানে জায়গা করে দিয়েছেন। ইদ্রিস নবীকে তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনেকটা ঢুকায়া দিয়েছেন। ওগো পানের নবী, আল্লাহ পাক সব নবীর থেকে আপনাকে বড় মোহাব্বত করেন, বড় ভালোবাসেন, বড় ইজ্জত করেন। আল্লাহ পাক আপনাকে হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ পাক আপনাকে মুজাম্মিল বলেছেন, আল্লাহ পাক আপনাকে মুদাসসির বলেছেন, আল্লাহ পাক আপনাকে কাসিম বলেছেন, আল্লাহ পাক আপনাকে বন্ধু বলেছেন। আল্লাহ পাক জানতে চায় আপনি আসমানের কোন দরজা দিয়ে ঢুকতে চান, আসমানের কোন আসমানটা আপনি গ্রহণ করতে চান। প্রস্তাব চলে আসছে। আপনাকে যদি বলা হয় আমেরিকার কোন শহরে বাড়ি নেবেন, আপনি কি করতেন? কথা বলেন না কেন? যদি আপনাকে বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই না? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি বলেন? ঢাকার বনানী, ঢাকার ধানমন্ডি, ঢাকার বসুন্ধরা। কোন জায়গায় আপনি ফ্ল্যাট নেবেন, কোন জায়গায় জায়গা নেবেন, যদি আপনাকে অফার করা হতো আপনি কি করতেন? ছেড়ে দিতেন? কথা বলেন না, ছেড়ে দিতেন? ওই আসমান আল্লাহ পাক কত কি বানাইছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপার করলেন, আমার নবী আসমানের কোন জায়গাটা চায়। আমার নবী বললেন, জিবরাইল, মালিকের কাছে আমার একটা জানার আছে। আমার ইন্তেকালের পরে আমি আসমানে চলে যাব, আমি জান্নাতে চলে যাব, আমি বড় উপর জায়গায় চলে যাব।
আমার পরে আমার উম্মতদের জায়গা কোন জায়গা হবে? আমার পর আমার এতিম উম্মতরা কোথায় যাবে? ওই যে আমার আবু বকর, আমার যুবকেরা, আমার উম্মতেরা কোন জায়গা অবস্থান গ্রহণ করবে? জিবরাইল বললেন আপনার উম্মতের জায়গা তো ওই যে জান্নাতুল বাকি দেখা যায়, ওই যে জান্নাতুল মুআল্লা দেখা যায়। আরবের মধ্যে, দুনিয়ার মধ্যে কত কবর আছে, ওই কবরগুলোতে আপনার উম্মত থাকবে, কোনো সন্দেহ নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে জিবরাইল, না রে না, অত সুখ চাই না, আমি আমার উম্মতের সাথেই বাঁচতে চাই, আমি আমার উম্মতের সাথেই মরতে চাই, আমি আমার উম্মতের সাথেই দুনিয়াতে থাকতে চাই, আবার আমার উম্মতের সাথেই হাসরে উঠতে চাই, আবার আমার উম্মতের সাথেই জান্নাতে ঢুকতে চাই। ও যুবক, চিনলা না তোমার নবীরে? চিনলা না তোমার আপন রে? চিনলা না তোমার কাছের মানুষ রে? ও যুবক, তুমি যে নেতার পিছনে পিছনে ঘোরো, তুমি যে বন্ধুর পিছনে পিছনে ঘোরো, তুমি যার পিছনে ঘোরো, দিন বিপদে পড়ে দেখো ওই বন্ধু তোমার পাশে দাঁড়াবে না, ওই মানুষটারে তুমি খুঁজে পাইবা না। তোমার লিডার, তোমার নেতা কয়দিন তোমার জন্য কেঁদেছে, কয়দিন তোমার জন্য কেঁদেছে, কিন্তু বাবা আমার নবী, পানের নবী, মায়ার নবী, দয়ার নবী তোমার জন্য অসংখ্য দিন কেঁদেছেন, তোমার জন্য কষ্ট বরণ করেছেন, তোমার জন্য না খেয়ে থেকেছেন, তোমার জন্য সুখ ছেড়ে দিয়েছেন, তোমার জন্য ঘুম ছেড়ে দিয়েছেন। আমার নবী তোমার জন্য আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আমার নবী মিরাজের মধ্যে পর্যন্ত যায়াও ফাতেমার কথা বলে নাই, নিজের কন্যা এত ভালোবাসতেন, কন্যার কথাও বলে নাই, নিজের স্ত্রীর কথা বলে নাই, নিজের মা বাবার কথা বলে নাই। আল্লাহর কাছে যে বললেন, ওগো আল্লাহ, আমি তো তোমারে দেখলাম, আমি তো তোমার জান্নাত দেখলাম, আমি তোমার জাহান্নাম দেখলাম, আমি তোমার নাজ নিয়ামত দেখলাম, কত কিছু তুমি আমারে দেখাইলা, আমার উম্মতের জন্য তুমি কি দিলা, আমার উম্মতের জন্য তুমি কি দিলা। আল্লাহ পাক বড় খুশি হইয়া আমার তোমার জন্য ঘোষণা দিলেন, ওগো আমার নবী, নিয়ে যাও, নামাজ নিয়ে যাও। কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, আমি আল্লাহ তোমার ওই উম্মতের সাথে প্রতিদিন 5 বার দেখা করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি আল্লাহ খুশি হইয়া তোমার ওই উম্মতকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। ও যুবক, ওই নবীর জন্য দেওয়ানা হও, ওই নবীর জন্য পাগল হও, আল্লাহ পাক তোমারে জান্নাত নসিব করে দিবে। এবার আবু বকর নবীজি যখন দাওয়াত দিলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মনে আছে আপনাদের? কি কোন জায়গা রাখছিলাম বলেন তো? নবীর সাথে আবু বকরের কথা হচ্ছে, তাই না? আবু বকর বললেন, আপনি নাকি নবী দাবি করেন? আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, নবীজি আবু বকরকে বললেন, হ্যাঁ আমি নবী দাবি করি, কেননা আল্লাহ তো আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ যে নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু নবী নয়,
মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দরজা একেবারে খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, জোরে বলেন, কোন নবী আসবে, কোন নবী হবে, নবীর সমান কেউ হবে? যদি কেউ নবী দাবি করে, যদি কোন গোষ্ঠী, কোন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর পর নবী দাবি করে, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, দাজ্জাল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কাদিয়ানী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের অংশীদারি হতে চায়, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর আখিরি নবী না মেনে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে। বর্তমান বাংলাদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আখিরি নবীর মহলকে না মেনে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে তারা তৎপর বিভিন্নভাবে কাজ করছে। উত্তরবঙ্গে তাদের 600-700 তাদের ঘর, তাদের বিভিন্ন অফিস অলরেডি হয়ে গেছে, যারা মুহাম্মদকে আখিরি নবী মানে না। কিন্তু স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যারা মুহাম্মদকে আখিরি নবী মানে না, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো শিক্ষার পরিচয় নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এক কথা, এক দাবি, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ তার অনুসারী যারা আছে তারা কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ এই বেয়াদব অশিক্ষিত ব্যক্তিদেরকে কাফের মনে করে না, তা চলবে না। এদের যেখানে কবর হবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী মেনেছেন কোন মুসলমানের কবর সেখানে হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এক কথা, এক দাবি, কথা পরিষ্কার, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীর দপ্তরকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এটাই আমাদের আকীদা, বিশ্বাস। কি বলেন ঠিক কি ঠিক না? এই কথা রক্ষা করতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান রক্ষা করতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত রক্ষা করতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ নবী, এই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দেব, যদি আমাদের কল্লা দিতে হয় কল্লা দেব, যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব, যদি আমাদের রাজপথে নামতে হয় রাজপথে নামবো। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের অংশীদার কোন বেদিন, কোন কাফের, কোন অমুসলমানকে আমরা হতে দেব না। কি বলেন ঠিক কি ঠিক না? আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবক, এই কথা বললাম অনেক কষ্টের সাথে। হ্যাঁ, যদি কেউ দাবি করে আমি তোমার বাপ, মেনে নেবেন? কথা বলেন না কেন? যদি কেউ বলে আমার মায়ের অংশীদার অন্য কেউ আছে, এটা কি কখনো মানা সম্ভব? অথচ বর্তমান বাংলাদেশের মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশীদার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সহ অনেক ব্যক্তির সহযোগিতা। কিন্তু যুবক, তুমি বসে আছো, তুমি মোবাইল টিপা-টিপি নিয়ে ব্যস্ত আছো, তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত আছো, রাস্তা দিয়ে চলবেন। আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে 10 জন 5 জন 7 জন যুবক সেই সন্ধ্যা থেকে শুরু করে মোবাইল দেখা, মোনাজাত শুরু করছে, ফজর পর্যন্ত, শেষ রাত পর্যন্ত মোবাইল টিপছে, নেকেট ছবি দেখছে, গান শুনছে, সিনেমা দেখছে, ম্যাগাজিন দেখছে, নাটক দেখছে। এরপরে যখন সকাল হয় রাস্তায় বসে 5 জন 7 জন এক জায়গায় বসে এই যে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, গেমস খেলছে। কি মুরব্বি হেঁটে যাচ্ছে কোনো খবর নাই, কি একজন আলেম হেঁটে যাচ্ছে কোনো খবর নাই, কি চেয়ারম্যান হেঁটে যাচ্ছে কোনো খবর নাই, কে যাচ্ছে ওর কোনো খবর নাই। ও এক জগতে ঢুকে পড়ছে। এই জগতে ঢুকতে ঢুকতে কি হয়েছে? মাদকাসক্ত হয়েছে। এই জগতে ঢুকতে ঢুকতে কি হয়েছে? নারী পিপাসু হয়েছে। এই জগতে ঢুকতে ঢুকতে কি হয়েছে? মাথার বুদ্ধি, ব্রেন লস হয়ে গেছে, শেষ পর্যন্ত মানসিক সমস্যা, পাগল হয়ে গেছে। এই যুবকের দিয়ে ভবিষ্যতে কি আশা করা যায় বলেন? এই যুবকদের দিয়ে কিচ্ছু আশা করা যাচ্ছে না। এখনই আমরা কিচ্ছু পাচ্ছি না যুবকদের দিয়ে, বলেন আপনি।
ফজরের নামাজে ওই যে বাবাজি বসা আছে, মুরব্বীরা বসা আছে, শীতের সময় গরমের সময় এত কষ্ট করে অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে। কে বলেন ঠিক না? আসে না? কথা বলেন। কিন্তু যুবক, তোমার শক্তির অভাব নাই, তোমার সুস্থতার অভাব নাই, তোমার ক্ষমতার অভাব নাই, তোমার অল্প বয়স, তোমার হাতে শক্তি, তোমার পায়ে শক্তি, তোমার মাথায় শক্তি, তোমার চোখে শক্তি, তোমার মাথায় শক্তি, তোমার সব জায়গা শক্তি থাকতেও বুড়া মানুষটা যে চোখে দেখে না, যার চামড়া ঘুচায় গেছে, পায়ে শক্তি নাই, হাতে শক্তি নাই, শরীর দুর্বল হয়ে গেছে, এমন বুড়া মানুষটা পর্যন্ত কনকনে শীতের মধ্যে শয়তানের সাথে জিহাদ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে মসজিদ আসতে পারে। যুবক, তুমি কেমন বিকলাঙ্গ যুবক হলা, তুমি কেমন অপায়া যুবক হলা, তুমি কেমন অযোগ্য যুবক হলা, তুমি কেমন কেমন নাফরমান যুবক হইলা যে তোমার মতো যুবক তুমি ঘুমাও, তুমি ঘুমাও, ফজরের নামাজে তুমি আসতে পারো না। হায় আফসোস, এর মতো আফসোস ছাড়া আর কি আছে? যুবক, তুমি যখন ফজরের নামাজে হাজির হতে পারলে না, তোমার মতো অপদার্থ, তোমার মতো অযোগ্য, তোমার মতো নাকাম, তোমার মতো নাফরমান, তোমার মতো জালেম আর একটাও পৃথিবীতে নাই। কেন? ঘুম আল্লাহ তোমাকে পালাইছেন। কথা বলেন না? ঘুম আল্লাহ পালাইছেন। যার চেহারায়, যার শরীরে, যার চোখে ঘুম নাই, তার কাছ থেকে শুনেন ঘুমের কত দাম। হাজার পাওয়ার, শত পাওয়ারের ট্যাবলেট খায় যার ঘুম আসে না, তার কাছ থেকে শোনেন ঘুমের কত দাম। অথচ তুমি রাত্রে অন্ধকারে গুনাহ করে, অন্যায় করে, সারা দিন আল্লাহর নাফরমানি করে যখন ঘুমাইতে যাও, আল্লাহ তোমাকে ঘুম পালায়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতাই তোমার জন্য নিযুক্ত রেখেছেন, তুমি যাতে আরামে ঘুমাইতে পারো, শান্তিতে ঘুমাইতে পারো, তোমার যাতে কোনো ডিস্টার্ব না হয়, তোমার যাতে কোনো রকম ক্ষতি না হয়, একজন ফেরেশতাই আল্লাহ পাক তোমার জন্য নিযুক্ত করে দিয়েছেন, তুমি আরামে ঘুমাইতে পারো। ফেরেশতা তোমার জন্য পাহারাদারিগিরি করে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তোমাকে ঘুমাসালেন, ঘুম পাড়াইলেন। এরপরে তখন তুমি ঘুমাইলা, তুমি তো মৃত্যুবরণ করে ফেললা। এই মৃত্যু থেকে আবার আল্লাহ পাক তোমারে জাগ্রত করে মসজিদে নিয়ে আস, তোমাকে আবার জাগ্রত করে দুনিয়ার আলো বাতাস দেখাইলে। তুমি কি দেখো না? তুমি ঘুমাও, কিন্তু সেই সকাল বেলা উঠিয়া তোমার ঘরের মোরগটা পর্যন্ত ঘুমায় না, তোমার ঘরের মুরগিটা পর্যন্ত ঘুমায় না, তোমার ঘরের পশু পাখিরা ঘুমায় না। ওরা আল্লাহর ফেরেশতারা দেখতে পায়, ফেরেশতারা ডাকে, ও যুবক ওঠো, তুমি ঘুমাও, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। এই ডাক যখন শোনে, তুমি তো ঘুমাও, ওঠো না। কিন্তু আল্লাহর ফেরেশতা, আল্লাহর তৈরি ওই মাখলুক মোরগটার ঘুম ভেঙে যায়। ওই মোরগটা আল্লাহর কুদরতি দেখে দেখে তখন বলে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা। আল্লাহু আকবার। ওই মোরগটা পর্যন্ত ঘুম ভেঙে যায়। ওই মোরগ ফজরে ডাকতে থাকে, আল্লাহ তুমি বড় পবিত্র, তোমার নামের তাসবিহ পাঠ করে, তোমার নামের জিকির করে, তুমি বড় মহান, তুমি বড় পবিত্র। তুমি ঘুম দাও, আবার তুমি ঘুম থেকে মানুষকে জাগ্রত করে দাও। আমাকে তুমি বাঁচাইছো, ঘুম থেকে উঠাইছো, তোমার কাছে হাজার শুকরিয়া। কিন্তু ও মা, ও বোন, ও যুবতী, ও ভাই যুবক, তোমার কি হলো? আল্লাহ পাক তোমার এত আরামের ঘুম দিলেন, আরামের জীবন দিলেন, তুমি কেন নামাজ পড়লা না? ওই মালিক তোমার উপরে কত মন খারাপ করে, কত রাক্ষস হয়ে যায়। আর ডেকে ডেকে বলে, কি রে যুবক, যখন তোর কিছুই ছিল না আমি ছিলাম, যখন তোর কেউ ছিল না আমি ছিলাম। কি বলেন ঠিক না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন
একটা জামানা, এমন একটা সময় তোমার উপরে গেছে যুবক, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব তোমার ছিল না। আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব আনছেন, আস্তে আস্তে তোমাকে দুনিয়ার জীবন দেখাইছেন, আস্তে আস্তে তোমাকে শৈশব দিয়েছেন, আস্তে আস্তে তোমাকে কিশোর বানাইছেন, আস্তে আস্তে তোমাকে নওজোয়ান যুবক বানাইছে। ও যুবক, এত দূর পর্যন্ত যে রব তোমাকে নিয়ে আসলো, এই রবকে তুমি ভুলে থাকলা, কার পিছনে ছুটলা, কার পিছনে গেলাম? ওই আল্লাহ বলেন, ও বান্দা, কি অন্যায় করলাম, আমারে বলে থাকলি, আমার পায়ে সিজদা করলি না রে, কোন জিনিস তোর আমি দেই নাই, কোন জিনিস তোর আমি দেই নাই, অথচ আমি আল্লাহরে সিজদা না করে তুই ঘুমাস। এরপরে দেখেন, সকাল যখন হয়ে যায়, ভোর যখন হয়, গাছের ডালে 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 কতগুলো পাখি, কতগুলো পশু পাখিগুলো আসমানের দিকে তাকায়া কিচির মিচির কিচির মিচির করে। কি বলেন, করে না? আপনারা কি মনে করেন এই পাখিগুলো কিচির মিচির করে? এই পাখিগুলো কাঁদে? ওই পাখিগুলো যখন ভোর হয়, গাছের ডালে ডালে বসে, জঙ্গলের মধ্যে গাছের আগায় বসে বসে ওই যে মালিকের দিকে তাকায়। কার দিকে তাকায় বলেন না? মালিকের দিকে তাকায় আর বলে, ওগো রব, আমার তো কোনো ব্যবসা নাই, কোনো দোকান নাই, কোনো চাকরি নাই, কোনো খাবার নাই, বাবা নাই, মা নাই, রান্নার কোনো ব্যবস্থা নাই, তুমি যখন বানাইছো খাবার তুমি দিবা, দেখো আমার পেটটা বড় খালি, আমার পুকুরটা বড় খালি, আমার খানার পাত্রটা খালি, আমার খানার কোনো কিছু নাই। ওগো মালিক, সকাল হয়েছে, বড় ক্ষুধার্ত, তোমার নামে বের হয়ে গেলাম, তোমার নামে বের হয়ে গেলাম, আল্লাহ গো, রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। এই কথা বলে মালিকের সাথে কথা কয়, আর আমরা বুঝি পাখিগুলো কিচির মিচির করে ডাকে। না না না, এই কথা যখন বলা হয়ে যায়, আল্লাহ পাক বলে, পাখি যা, আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করে দেব। সকালে খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় পাখিগুলো কোনো কামাই নাই, ইনকাম নাই, ভরা পেটে আবার বাসায় চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি পাখির থেকে তোদেরকে সম্মানিত করে বানাইছি, তোদের সৃষ্টির আগে আমি আল্লাহ পাক তোদের রিজিক বানাই রাখছি। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মুহাব্বতে সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, শেষ করে দেব নাকি কিছু সময় চালাবো? মনের থেকে বলেন, শেষ করব? আবু বকর আর রাসূলের সাথে কথোপকথন হচ্ছিল, তাই না? কি মনে আছে আপনাদের? আবু বকর কোথা থেকে আসলেন? ইয়ামান থেকে। কোথা থেকে? ওই যে ইয়ামান থেকে আসলেন না? আসার পর মানুষের অভিযোগের মুখে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, আপনি নাকি নবী দাবি করেছেন। এই যে কথোপকথন হচ্ছিল, মনে আছে আপনাদের? এরপরে সামনে আরো বলবো, সামনে কি হয় শোনা দরকার, বোঝা দরকার। কি বলেন, ঠিক না? দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, তুমি কবে দিবে গো সারা,
ধন্য করো আমারে ঢেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ঢেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায় তুমি কবে দিবে গো সারা ধন্য করো আমারে ঢেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ঢেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে সুবহানাল্লাহ বলেন। আবু বকর যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় নেবেন, নিজের সন্তান আব্দুর রহমানকে ডাকলেন। ডাকার পরে বললেন, বেটারে আমার জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। আমি আমার নবীরে মাঝে মাঝে স্বপ্নেতে দেখি, আমার রবের নিয়ামতগুলো দেখতে পাই। আমার জীবনের অন্তিম সময় চলে আসছে। ও সন্তান, তুমি ডাক দাও, আমার বন্ধু ওমরকে ডাক দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমরকে বললেন, ভাই ওমর, আমার পক্ষ থেকে সব মানুষের কাছে ঘোষণা দিও, আবু বকরকে যেন মাফ করে দেয়। জানি না আমি নবীজির দায়িত্ব পালন করতে পারছি কিনা, ওই আল্লাহ আমারে নাজাত দেয় কিনা, কবরে আমার সাথে কি রূপ আচরণ করে, আখিরাতে আমার সাথে কি রূপ আচরণ করে। দুনিয়া কোন মানুষ যদি কষ্ট পায়, আমারে যেন মাফ করে দেয়। ওমর, তোমার কাছে বলে যাই, আমার কাছে সরকারি কিছু মাল আছে, একটা দাসী আছে, একটা ঘোড়া আছে। আমার ইন্তেকালের পরে এই সম্পদগুলো বাইতুল মালে দান করে দিও। কোথায় আমার কন্যা আয়েশা? তুমি তো জানো আয়েশা রে, আমার দুনিয়াটা ছিল বড় ছোট, আমি বড় গরিব মানুষ ছিলাম। আমার নবীজি যখন বাঁচা ছিলেন, পানের নবী মায়ের নবী আমার এক খণ্ড জমি দান করেছিলেন। আয়েশা, ওই জমিটা আমি তোমারে দান করে দিয়েছিলাম। আমি মালিকের কাছে দোয়া করব, আল্লাহ পাক তোমারে বড় শান্তিতে রাখবেন, বড় সচ্ছলতা দান করবেন। আমি ইন্তেকালের পর এই সম্পদটা যদি তোমার কাছে থেকে যায়, আল্লাহ পাক আমাকে গুনাহ দিবেন, জাহান্নামে দিবেন। ও আয়েশা, আমার এক খণ্ড জমি আমারে ফেরত দাও, যাতে এই খণ্ড জমির মালিক তোমার অন্য ভাইয়েরাও হতে পারে, যাতে আমার ইন্তেকালের পর তোমার অন্য ভাই বোনেরা না বলতে পারে। আবু বকর বড় স্বজন প্রীতি করে শুধুমাত্র আয়েশাকে জমি লিখে দিয়ে গেছেন। ও দুনিয়ার মানুষ, এই কথার দ্বারা আপনারা বুঝেন নেন, অনেক বাবা আছেন যারা ছেলেকে সম্পত্তি লিখে দেন, মেয়েকে দেন না। কি বলেন, আছে না? কথা বলেন, আছে না? এইরকম নিমক হারাম বাবার জিন্দেগির আমল কবুল হবে না, এমন নিমক হারাম বাবার নামাজ কবুল হবে না, এমন নিমক হারাম বাবার কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না, জাহান্নামে যাবে। অথচ বড় আশা করে আছে, সে হজ করে ইবাদত করে জান্নাত পাইতে চায়। কি বলেন, আছে না? যেই বাবা নিজের মেয়েকে না দিয়ে সন্তান শুধুমাত্র ছেলেকে দিয়েছেন, জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপর আবু বকর এই সম্পদটা নিয়ে রেখে গেলেন।
পরবর্তীতে তার সন্তানরা সবাই মালিক হয়ে গেলেন। এরপর আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওমর সহ সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার আল্লাহর নবী সাহাবীরা, ও আমার বন্ধুরা, শোনো শোনো, আমার নবী আমারে বলে গিয়েছেন আমার ইন্তেকালের পরে আমার আবু বকর আমার পাশে শুবে, আমার ডান পাশে শুবে, আমার রওজার পাশে শুবে। কিন্তু আমি বড় ভয় পাই, আমি বড় ভয় পাই, আমি মনে হয় আমার নবীর রেখে যাওয়া দিনকে পালন করতে পারি নাই, আমার মনে হয় নবীজির রেখে যাওয়া সুন্নাত পালন করতে পারি নাই, আমার নবীর আদর্শ পালন করতে পারি নাই। কোন চোখে কোন চেহারায় আমি নবীর পাশে যা দাঁড়াবো, নবীর পাশে শোবরে, আমার তো নবীর পাশে শুইতে বড় লজ্জা লাগে। তবে সাহাবীর দল, তোমাদের কাছে আমি বলি, আমার কবরটা তোমরা নবীজির কবরের পাশে খনন করো না। ওই যে নবীজির কবরের পাশে জান্নাতুল বাকি দেখা যায়, ওইখানে কত সাহাবী শুয়ে আছেন, ওইখানে কত উম্মতগুলো শুয়ে আছেন। আমার কবরকে তোমরা জান্নাতুল বাকিতে খনন করো, জান্নাতুল বাকিতে আমাকে নিয়ে যাইও। তবে একটা ওসিয়াত করে যাই, কিছু সাহাবী আমার লাশটা যখন আমার পানের নবী, মায়ার নবী, দয়ার নবীর রওজার পাশ দিয়ে নিয়ে জান্নাতুল বাকির দিকে চলে যাইবা, ওই সময় নবীজির কাছে অনুমতি চাইও। ওই সময় আমার নবীর কাছে তোমরা একটু ফরিয়াদ করিও, ও আমার নবী, এই যে আপনার আবু বকর, আপনার আবু বকর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আপনার আবু বকর দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শেষ মুহূর্ত আপনি বলে দেন নবী গো, আপনার আবু বকরকে আপনার পথে আছে, সঠিক পথে আছে কিনা, আপনার এই যে আবু বকর, এই আবু বকরকে আপনার পাশে রাখবো কিনা। যদি আমার নবীর রওজার তালাটা খুলে যায়, যদি আমার নবীজির রওজার থেকে তোমরা বিশেষ কোনো অনুমতি পায়া যাও, শব্দ পায়া যাও, তারপরে আমি আবু বকরকে নবীজির পাশে রাখিও। আর যদি তালা না খুলে যাও, আর কোন শব্দ যদি না শুনতে পাও, খবরদার খবরদার আমার নবীর পাশে আমার শুয়াইও না। এই কথা বলে বলে আবু বকর কান্দে আর কান্দেন আর কান্দেন, মানুষগুলো ব্যাকুল হয়ে গেছে, কান্দে, হাই রে আমরা আজকে মনে হয় আবার গার্জেন হারা হয়ে যাব, আবার মনে হয় আমরা অভিভাবক হারা হয়ে যাব। আবু বকরের ফ্যামিলির মানুষগুলো কান্না করেছেন। এইভাবে মালিকের কাছে তখন আবু বকর দোয়া করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, একটু মনটা নরম করে দেন, চোখের পানি যাতে পড়ে এরকম ব্যবস্থা করে দেন। সকলে মাথা নিচু করে দেন, চক্ষু বন্ধ করে দেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মনটাকে নরম করে দেন। ও বাবা, ও মুরব্বীরা, ও যুবতীরা, ও মা বোনেরা, যুবক ভাইয়েরা, যে আবু বকর দুনিয়ার থেকে নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকরকে আমার নবী বলেন, ও আবু বকর, তুমি যখন কিয়ামতের দিন উঠবা, জান্নাত তোমাকে নেওয়ার জন্য সুপারিশ করবে। জান্নাতের 8টা দরজা তোমারে নেওয়ার জন্য ডাকবে। এই আবু বকর যখন ইন্তেকাল করেন, আমার আবু বকর আসমানের দিকে তাকায়া মালিকের কাছে দোয়া করেন, তাওফানা মুসলিমান ওয়া আলহিকনা বিসসালিহিন। আয় আল্লাহ, আমারে তুমি মৃত্যু দাও খাঁটি মুসলমান বানায়া, মৃত্যু দাও। আয় আল্লাহ গো, আমাকে তুমি নেককারদের অন্তর্ভুক্ত বানায়া হাসরের ময়দানে উঠায়ো। ও গো মাওলা,
কাফের বেঈমানদের কাতারে তুমি আমাদেরকে উঠায়ো না। আল্লাহর এই বান্দা আমার নবীর পানের আদরের সাহাবী এই দোয়া করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু বকর যখন ইন্তেকাল করলেন, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। দাফন কাফন করে খাটিয়ায় নিয়া ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবীজির রওজার কাছে নিয়া যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে চলে যাবেন, আল্লাহর নবীর রওজার সোজাসুজি হইয়া সাহাবীরা কান্দে, পুরা মদিনা কান্দার রুল পড়ে গেছে। আমার নবীর সাহাবীরা বড় ব্যথা নিয়ে কষ্ট নিয়ে নবীজির কাছে বললেন, ওগো আমাদের নবী, আপনার আদরের আবু বকর, যে আবু বকর আপনার জন্য কত রাত ঘুমায় নাই, যে আবু বকর আপনার জন্য নিজের বাড়ি ছেড়েছেন, সংসার ছেড়েছেন, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসছেন, ওই আবু বকর আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। লজ্জায় আপনার কাছে শুইতে চাই না, জান্নাতুল বাকির মধ্যে শুইতে যায়। আপনি যদি অনুমতি দেন, আপনার রওজার তালা যদি খুলে যায়, আবু বকরকে শোয়াইব। আল্লাহর এই সাহাবীর, আল্লাহর নবীর সাহাবীরা যখন এই কথা বলছেন, রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, আয় 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 রে আমার আবু বকর, আয় আয় আয়। আমার এই জায়গাটা বড় ফাঁকা, আমার এই জায়গাটা বড় ফাঁকা। যতক্ষণ পর্যন্ত আবু বকর আমার কাছে না শুবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা পূর্ণ পাবে না। যখন সাহাবীরা এই আওয়াজ শুনতে পাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী পানের নবীর রওজার কাছে চলে গেলেন। রওজার কাছে সাহাবীরা যায়া দেখে রওজা শরীফের তালাগুলো খোলা। সাহাবীরা আরো কান্দে আর বলেন, ধন্য রে আবু বকর, তোর জীবন বড় ধন্য, আল্লাহ তোরে বড় কবুল করেছে। আমার নবীজি তোরে বড় কবুল করেছে। আমার নবী আবু বকরকে পাশে নিয়ে ঘুমায়, পাশে নিয়ে ঘুমায়। আজও পর্যন্ত আবু বকরকে পাশে নিয়ে ঘুমায়। এ যুবকেরা, ও মারা, ও বাবারা, একটুবার চিন্তা করে দেখো, আবু বকর এত বড় সাহাবী হইয়া কাঁদতেন, কাঁদতেন, কান্না করতেন, আল্লাহরে ভয় করতেন, কিন্তু যুবক বন্ধু, ও মা, তুমি জানো না কবর তোমার সাথে কেমন ব্যবহার করবে। বাবা, মুরব্বীরা চোখের পানি ছেড়ে দাও। ও যুবক বন্ধুরা, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে সব ধ্যান খেল ছেড়ে দাও, চোখের পানি ছেড়ে দাও। রাত বড় গভীর হয়ে গেছে, রাত বড় বিশাল হয়ে গেছে। তুমি তোমার মালিকের কাছে কোনো জিনিস গোপন রাখতে পারো নাই। আম্মা জানরা, পর্দার আড়ালে যত গুনাহ করেছো, কোনো কিছুই গোপন রাখতে পারো নাই। ও যুবক বন্ধু, তোমার মতো কত যুবক কবরে ঘুমায়, তুমি কি দেখো না রে যুবক? রাস্তাঘাটে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরে যুবক, কত শক্তিশালী যুবকরা কবরে ঘুমায়, কোনো সারা শব্দ নাই। তুমি চোখটা বন্ধ করে একবার চিন্তা করো, যখন ইন্তেকাল করবা, কবরে শুয়াইবে, অন্ধকার কবরে কিন্তু তোমার কোনো বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবাও নাই। তোমার কাফনের কাফন দিয়া মুড়াইয়া দিবে, কাফনের অন্ধকার, চারিদিকে মাটি
আর মাটি, মাটির অন্ধকার। যখন গভীর রাত হবে সেই রাতের অন্ধকার, সেই রাতের অন্ধকার একবার চিন্তা করে দেখো, ওই কবরে কেমনে করে ঘুমাইবা, ওই কবরে কেমনে করে ঘুমাইবা। ও মা, ও যুবক বাবাজি, চিন্তা নাই, চিন্তা নাই। যদি তুমি নেক কাজ করে কবরে যাও, তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি অন্যায় আর গুনাহ নিয়ে যাও, বিষাক্ত সাপ তোমাকে দংশন করবে, কবর তোমাকে চাপ দিবে, জাহান্নামের ফেরেশতারা তোমাকে বন্দী করবে, দুনিয়ার কেউ খবর নিতে পারবে না। এই জন্য